তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে মুনাফার লাভে ফেসবুকের মাধ্যমে লগ্নি ৩৬ লক্ষ টাকা খোয়ালেন বাংলার চিকিৎসক। সিআইডি জালে ধরাও পড়েছে সেই প্রতারকটি। প্রতারণার নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। এর মাধ্যমে অনেকে কিন্তু আবার এই নতুন প্রতারণার জালে পড়ছে, যার ফলে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে মানুষের। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি প্রতিবেদনটা পড়ছি এবং মেন যে ঘটনা সেই ঘটনাটা আমি পড়ছি। আপনারা যদি ডিটেলসে দেখতে চান, আরও নিজেরা পড়তে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। আমি মেন ঘটনাটা পড়ছি, সেটা থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। কি বলছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য করা হয় চিকিৎসককে, সেখানে বিনিয়োগ সম্পর্কিত আরও তথ্য দিয়ে প্রশিক্ষণ এবং পরে বিনিয়োগ করতে বলা হয়। দু দফায় 18 লক্ষ টাকা করে 36 লক্ষ টাকা দেওয়ার পর চিকিৎসক বুঝতে পেরেছেন তিনি ফাঁদে পা দিয়েছেন। অর্থাৎ বারাসাতের একজন, আমি ঘটনাটা বলছি আপনাকে, বারাসাতের একজন চিকিৎসক তিনি কি করেন, এই সমস্ত বিভিন্ন জায়গায় অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে তিনি ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন। সেক্ষেত্রে কোনো এক কারণবশত অর্থাৎ তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়। অর্থাৎ যে প্রতারণা করছে তার সাথে, সে কিন্তু তার ডিটেলস আগে থেকেই সংগ্রহ করেছে, তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করায় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার পরে তাকে ডিজিটালি ইনভেস্টমেন্টের বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম ভিডিও এবং বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় বা ভিডিও দেখানো হয় যে কীভাবে ইনভেস্টমেন্টটা ডবল হবে বা এই হবে, এবং তাকে বিশ্বাস পাওয়ানোর জন্য বিভিন্ন রকম প্রমাণও সেখানে কিন্তু দেওয়া হয় যে অনেকে পেয়েছে এরকম কিছু। তারপরে সেই ব্যক্তি অর্থাৎ বারাসাতে সেই চিকিৎসকটি কী করেন, তিনি 18 লক্ষ টাকা করে দুবার কিন্তু ইনভেস্টমেন্ট করেন, যার ফলে তিনি 36 লক্ষ টাকা অলরেডি সেই প্ল্যাটফর্মে ইনভেস্ট করেন। ইনভেস্ট করার পরে তিনি জানতে পারেন তার সাথে প্রতারণা হয়েছে। তার জন্য তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই তারপরে কিন্তু তিনি রিপোর্ট করেন থানাতে, যেখানে সাইবার সিকিউরিটিতে তিনি কিন্তু কমপ্লেন করেন। তো এই ঘটনাটা এখন ঘটছে, যেখানে কি করছে, আপনাকে ইনভেস্টের নামে কি করছে, আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে অ্যাড করছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করছে বা কোনো ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার পরে এবার সেখানে কি হচ্ছে, আপনাকে ভিডিও দিচ্ছে যে ইনভেস্ট করে টাকা ডবল হয়ে যাচ্ছে, এবং আপনাকে বিশ্বাস পাওয়ানোর জন্য যারা বড় বড় যারা ইনভেস্টর আছে তাদের ছবি, তাদের ভিডিও, তাদের ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছে যাতে আপনার বিশ্বাস হয় এবং সেখানে কিন্তু আপনি টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ইনভেস্টমেন্টের লিঙ্ক দিচ্ছে। আপনি হয়তো প্রথমে বিশ্বাসের জন্য কথা বলছি 10,000 টাকা প্রথমবার করলেন, দেখা গেল ওরা একদিনে 2% করে আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। 10,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, 10,000 টাকা ইনভেস্ট করার পর সেই দিনেই আপনি দেখা গেল 10,000 টাকা ভিত্তিতে 2% হিসেবে 200 টাকা আপনি কমিশন পেয়ে গেলেন। সেই দিনেই কিন্তু আপনি 200 টাকা কমিশন পেয়ে গেলেন। অর্থাৎ প্রথমেই তারা টাকাটা আপনার সাথে ঘাপলা করছে না, 2-3বার আপনি যখনই ইনভেস্ট করছেন আপনাকে কিন্তু ইন্টারেস্ট দিচ্ছে, টাকা আপনি রিটার্ন পাচ্ছেন, তখন কিন্তু আপনার বিশ্বাসটা অনেকটা বেড়ে যাচ্ছে যে না, এখানে ইনভেস্ট করলে আমি যদি ইনভেস্ট করি তো মোটা টাকা আমি কিন্তু এখানে রিটার্ন পাবো। ডেলি 2% হিসেবে মান্থলি হয়ে যাচ্ছে আমার 60%, অর্থাৎ 60% সুদ আমি মাসে ইনকাম করছি। এটা প্রায় ডবল, হাফেরও বেশি, মানে ডবলই হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু এই লোভে পা দিয়েই অনেক মানুষের কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছে, কারণ এখন ডিজিটালি ইনভেস্টমেন্ট করতে অনেকেই পছন্দ করে এবং কোন প্ল্যাটফর্মটা তাদের জন্য সঠিক এবং কোন প্ল্যাটফর্মটা তাদের জন্য ভুয়ো বা মিথ্যা সেটা কিন্তু অনেকেই বুঝে উঠতে পারে না। এবার যখনই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একদিন ইনভেস্ট করলো পেয়ে গেল, 2 দিন ইনভেস্টমেন্ট করলো পেয়ে গেল, 3 দিন ইনভেস্টমেন্ট করলো পেয়ে গেল, তারপর তখন সে ভাবছে যে এই এখন এই 10,000 করে হবে না, এখন একসাথে 6 লাখ 7 লাখ ইনভেস্ট করি, তাহলে আরও ভালো রিটার্ন পাবো। যেই তারা ইনভেস্ট করছে তারপরের দিনে সকালে দেখছে যে সেই ওয়েবসাইটও দেখাচ্ছে না, যে ওয়েবসাইটে টাকা ইনভেস্ট করেছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, গ্রুপ উড়ে গেছে। হ্যাঁ, অবাক করার বিষয় এখানে এটাই হচ্ছে যে মনে করুন ইনভেস্টমেন্ট করলেন, করার সময় কিন্তু আপনি বুঝতে পারবেন না, এমনভাবে বিশ্বাস করাবে আপনাকে যে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে সেই টাইমে আপনি ভুল করছেন না ঠিক করছেন, এবং সেই মুহূর্তে কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবও নয়। আসল কথাটা কি জানেন তো, যেটা হচ্ছে সেইটা মানুষের লোভ। অর্থাৎ আপনি যদি লোভ করেছেন তাহলেই বিপদে পড়েছেন। আমি একটা কথা বলছি, এটা আপনি যদি পজিটিভভাবে নেন তাহলে পজিটিভ, যদি নেগেটিভভাবে নেন তাহলে আপনার রাগ লাগতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আমার আয় দেখা গেল 5,000 টাকা, ঠিক আছে, মাসে আমার আয় হয়ে গেল 5,000 টাকা, আমি সেখানে আমি স্বপ্ন পূরণ করব, ঠিক আছে, আমার স্বপ্ন পূরণ করতে হবে, টাকা আমাকে বাড়াতে হবে। আমি খুব বড় যে স্বপ্ন দেখতে পারি 10,000 টাকা, সেখানে হুশ করে অর্থাৎ শর্টকাটের মাধ্যমে আমি যদি 1 লক্ষ টাকা করার স্বপ্ন দেখি, শর্টকাট পদ্ধতি অবলম্বন করি এবং লোভের পথে মানে লোভের দিকে ধাবিত হয়, তাহলে অবশ্যই আমি ডুববো, সেখানে কেউ আটকাতে পারবে না আপনাকে ডোবা থেকে, এটা স্বাভাবিক ব্যাপার।
প্রত্যেকে আপনি একটা জিনিস ভাববেন, প্রত্যেকে জানে যে লোভ করলেই বিপদে পড়বে, তাও মানুষ লোভ করে এবং ইনভেস্টমেন্টের চক্করে মোটা টাকা ইনভেস্টমেন্টের চক্করে ডুবে যায়। এইসব ডিজিটাল প্ল্যাটফর্মে বা ডিজিটালি ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এই সমস্ত কারা করবে? যারা বিরাট বড় বড় ব্যবসায়ী, কোম্পানি ব্যবসায়ী, যারা মানে কোটি টাকাতে খেলে, যাদের কাছে 1 কোটি 2 কোটি ডুবে গেলে কোনো ব্যাপারই না। কিন্তু আমার আপনার কাছে ব্যাপার, আমাদের কাছে যদি 10,000 টাকা ডুবে যায় সেটাই বিরাট ব্যাপার, 2 মাসের আমাদের মাইনে, কথা বলছি। তো এইগুলো সব একটু বাদ দিতে হবে এবং নিজেকে বুঝতে হবে ব্যাপারগুলো। তো আর কি বলবো, এটাই আমাদের ভিডিওর বিষয়, যে দেখতে পাচ্ছেন যে কীভাবে মানুষ দিনের পর দিন প্রতারণার শিকার হচ্ছে। আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করুন যাতে আপনাদের সাথে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো থাকে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।